রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম বর্ষে সূরা কলম নাজিল হয়। অবস্থা তখনও কঠিন হয়নি, কুরাইশরা তখনও সহিংস হয়ে ওঠেনি, প্রকাশ্য হামলা শুরু হয়নি, অবস্থা তখনও এমন পরিমাণে আক্রমণাত্মক হয়নি যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানদারদেরকে নিয়ে মদিনায় হিজরত করতে হবে। একসময় মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে একটি হত্যা চেষ্টাও হয়েছিল। কিন্তু এই সব কিছুর আগে প্রাথমিক যুগে নাজিলকৃত সূরাগুলোর একটি হল সূরা কলাম। যে আয়াতগুলো আমি পাঠ করলাম তা সূরা কলামের অন্তর্ভুক্ত। মক্কায় যে বিভিন্ন ধরনের শত্রুর সম্মুখীন হতে হবে, তো আল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই বিষয়ে প্রস্তুত করেছেন। আমাদেরকে এখানে প্রথমত মক্কার শত্রু এবং মদিনার শত্রুর মধ্যে পার্থক্য উপলব্ধি করতে হবে। যদিও উভয় ক্ষেত্রেই শত্রু কুরাইশ, মদিনার শত্রুরাও কুরাইশ যারা আসবে যুদ্ধক্ষেত্রে, আর মক্কায়ও শত্রু কুরাইশ, কিন্তু যুদ্ধক্ষেত্রের শত্রু এবং আদর্শিক শত্রুর মাঝে পার্থক্য রয়েছে।